আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আবিদ ভাই ছাত্র শিবিরকে গুপ্ত বলে বলে নিজের মুখের ফেনা তুলে ফেলে। সেই আবিদ ভাই কিন্তু ছাত্রদল নেতা আবিদ ভাই, প্রিয় দর্শক, ডাকসুর পরাজিত বিবি বলতে পারেন। হে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডায়লগের যিনি প্রিয় দর্শক মাস্টার, সেই আবিদ ভাই তিনি আওয়ামী লীগের সময় খুনি হাসিনার আমলে প্রিয় দর্শক কীভাবে তারা সমাবেশ করত, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রিয় দর্শক পিছনে মাস্ক পরে তিনি সমাবেশ করতেন। তিনি তো প্রকৃত গুপ্ত ছিলেন প্রিয় দর্শক, তিনি নিজে গুপ্ত ছিলেন। আওয়ামী লীগের সময় মাস্ক পরে আন্দোলন করেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পিছনে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে, আন্দোলন করেছে। সে ইসলামী ছাত্র শিবিরকে বলে গুপ্ত। এটা হাস্যকর। প্রিয় দর্শক, চলেন একটু ভিডিও ক্লিপস দেখে আসি। ধন্যবাদ সবাইকে। আজকের এই মানববন্ধনে যে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি এবং যে শিক্ষার্থীরা এই করোনা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এবং দেখলেন যে ছাত্রদলের নেতাকর্মীরাই বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে তাদেরকে ওইভাবে পাওয়া যায় নাই। বেগম খালেদা জিয়া ডাক দিয়েও তাদেরকে পান নাই, বিএমপিকেও ডাক দিয়ে পান নাই। পদে পদে বিএমপির লোকজন তারা আওয়ামী লীগের সাথে মিশেছিল। এটাই হচ্ছে বাস্তবতা। আন্দোলন সংগ্রামে তাদের অ্যাক্টিভিটিস ছিল না, যার কারণে বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া তিনি এই বিষয়ে বলে দিয়েছেন। তিনিই বলে গিয়েছেন যে আন্দোলন সংগ্রামে আমি আমাদের নেতাকর্মীদেরকে পাই নাই। এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় দর্শক, যারা মোটামুটি করেছে তারা কিন্তু গুপ্তভাবেই করেছিল, তারা ছাত্রলীগের সাথে মিশেছিল এবং প্রিয় দর্শক গুপ্তভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। এটাই হচ্ছে বাস্তবতা। অতএব গুপ্ত শুধুমাত্র শিবিরকে বললে তো হবে না, বললে ছাত্রদলকে বলতে হবে। গুপ্ত যদি শিবির হয়ে থাকে, হ্যাঁ, ওই সময়টা শিবির করাটা কতটা কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় শিবিরের নাম নেওয়াই যাইতো না, শিবিরকে মারা বৈধ ছিল। সেখানে শিবির কিভাবে ওপেনে রাজনীতি করবে? কিন্তু শিবিরকে তো রাজনীতি করতে হয়েছে, গোপনেই করতে হয়েছে প্রিয় দর্শক। আর গোপনে রাজনীতি করা এটা কিন্তু হারাম কোনো কিছু না। অর্থাৎ সময়, পরিবেশ, পরিস্থিতিতে যখন যেভাবে রাজনীতি করা দরকার, যেভাবে ইসলামিক রাজনীতি করা দরকার, সেভাবে ইসলামী ছাত্র শিবির করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ওইভাবেই করেই কিন্তু ইসলামী ছাত্র শিবির লাস্টে কিন্তু সফল হয়েছে এবং তারা কিন্তু এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদকে উৎখাত করতে প্রিয় দর্শক সক্ষম হয়েছে। তো এই গুপ্ত রাজনীতি, এই গোপন রাজনীতি না করলে পরে কীভাবে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব দিয়েছে জুলাইতে, কীভাবে দিত? যদি এই গুপ্ত রাজনীতি না করতো, এই গোপন রাজনীতি না করতো, কীভাবে দিত? তাহলে আর আজকে এই বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন আপনারা দেখতে পারতেন না। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে বলেই আজকে আপনারা ক্ষমতা আসার সুযোগ পেয়েছেন। এটা মাথায় রাখবেন। অতএব আপনারাও গুপ্ত ছিলেন, আপনারা প্রকাশ্যে ছিলেন না, ঠিক আছে? অতএব এই গুপ্ত ট্যাগ দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। এই জিনিসটা জনগণ আর ভালোভাবে নিচ্ছে না। অতএব অনুরোধ করব, যিনি এই গুপ্ত ট্যাগের মাস্টার মাইন্ড, যিনি এটার আপনার উদ্ভাবক, তাকে বলবো এই গুপ্ত ট্যাগ থেকে বিরত থাকুন এবং আপনার নেতাদের কর্মীদেরকে গুপ্ত ট্যাগ এই দেয়া থেকে, যারা এই গুপ্ত বলে ফেনা তোলে, এরাও যাতে গুপ্ত না করে সেদিকে খেয়াল রাখেন। এই ট্যাগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, শিক্ষার্থীরা কিন্তু খাবে না। অতএব এইগুলো দিয়ে নিজেদের মান সম্মান নষ্ট করবেন না, ঠিক আছে? আশা করি এই ট্যাগের রাজনীতির কবর রচনা করা হবে। যদি এই ট্যাগের রাজনীতি দিয়ে আবার বিশ্ববিদ্যালয়তে সাধারণ শিক্ষার্থীদেরকে, আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, এই যে নারীরা কয়েকদিন আগে আন্দোলনে নেমেছিল, দেখছেন না? তিতুমুর কলেজ, এরপরে আরেকটা ইডেন কলেজের মেয়েরা, প্রিয় দর্শক, তাদেরকে ছাত্রী সংস্থার মেয়ে বলে, গুপ্ত বলে তাদেরকে প্রিয় দর্শক ছাত্রদলের লোকজন অভিহিত করেছেন। এটা কিন্তু দুঃসংবাদ। শিক্ষার্থীদেরকে খেপাবেন না, শিবির ট্যাগ দেবেন না, ছাত্র সংস্থার ট্যাগ দেবেন না, তাহলে কিন্তু এই ট্যাগেই কিন্তু হাসিনার পতন ঘটেছে। অতএব আপনারা যদি এই কাজটা করেন, শিক্ষার্থীরা কিন্তু আবার ক্ষিপ্ত হবে, আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবে। অতএব নিজেরা খাল কেটে কুমির আনবেন না, খাল কেটে কুমির আনবেন না, নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।